নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে অনেকদিন পরে আবার জিমে যাচ্ছি। যেহেতু শরীরটা ভালো ছিল না, ওই জন্য অনেকদিন যাওয়া হয়নি। তো অনেকদিন পরেই আবার যাচ্ছি আজকে। আর আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। বৃষ্টি তো কাল রাত থেকেই পড়ে যাচ্ছে, আর এত বৃষ্টির মধ্যে বাচ্চাকে রোজই স্কুলে পাঠানো হচ্ছে না, কারণ এতটাই বৃষ্টি হচ্ছে যে ছোট বাচ্চা তো যদি ভিজে যায়, ওই জন্য আর পাঠাচ্ছি না। তো আজকে পাঠিয়ে দিলাম। প্রথমে এত বৃষ্টি হচ্ছে, ভাবলাম পাঠাবো না, তারপরে আবার পাঠিয়েই দিলাম। রোজ রোজ এই করে বৃষ্টি তো এখন হবেই, তো না পাঠালেও অনেকটা কামাই হয়ে যাচ্ছে স্কুল। তো আজকে পাঠিয়ে দিয়েছি, আর আমি ওকে স্কুলে পাঠানোর পরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি জিমের জন্য। অনেক দিন জিমে যাওয়া হয় না, অনেক দিন পরে আবার যাচ্ছি। তো যাই হোক, আচ্ছা ঠিক আছে। তা যাবে, না গেলে দেবো কি করে? তোমাকে তো আগের বারও বলেছিলাম। হ্যাঁ, তা তুমি তো যাওনি। তো যাই হোক, সবাইকে জানাই গুড মর্নিং। আর আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। বৃষ্টি তো পড়েই যাচ্ছে, তো কি করব বৃষ্টির মধ্যে? আর বাড়িতে শুয়ে থাকলে হবে না, বেরোতে হবে। এখন একটু কম পড়ছে, হালকা হালকা পড়ছে। তো দেখুন কি অবস্থা, পুরো রাস্তায় পুরো জলে জল। জলের মধ্যে দিয়ে হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগছে। পল্টুর মা কেমন লাগছে বলো? হেভি লাগছে। দেখো আমাদের পল্টুর মা আসছে। ইলিশ মাছ না? সেটাই সেটাই, ইলিশ মাছ যাচ্ছে এখান দিয়ে। একদম ফাটাফাটি, কি অবস্থা একদম। তাও তো আমাদের এখানটা অনেকটাই উঁচু জায়গা, তাই এইটুকানি একটু পরেই চলে যাবে যদি বৃষ্টিতে আর না হয়। কিন্তু যেদিকে মানে আরেকটু ওইদিকে গেলেই প্রচুর মানে জল জমে, পুরোটা রাস্তায় জল জমে থাকে। ওদিকটা অনেকটাই নিচু। তো আর কি হবে, খুব ভালোই লাগছে। জলের মধ্যে দিয়ে হাঁটতে খুব সুন্দর লাগছে। হ্যাঁ, আরে রে রে রে, রোজ বৃষ্টির জন্য তো বাচ্চাকে স্কুলে পাঠাতে পারছিলাম না। তো তারপরেও আজকে খুব বৃষ্টি হচ্ছিল, তারপরে একটু থেমে গেছে। তো ভাবলাম এই করে করে আর ওকে স্কুলে পাঠানো হচ্ছে না ঠিকঠাক, প্রচুর স্কুল অফ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো তাই জন্য আবার পাঠিয়েছি। আজকে একটু পাঠিয়েছি। পুরো ড্রেন আর রাস্তা এক হয়ে গেছে, দেখুন কি অবস্থা। জলের মধ্যে দিয়ে যেতে কিন্তু বেশ ভালোই লাগে। সকাল সকাল জলের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া। তো জিম আজকে দেখছি বন্ধ, কেন জানি না, এখনো জিম খুলিনি নাকি। জিম যে বন্ধ, আবার মেসেজ করে দেখতে হবে। হ্যাঁ, দূর বাবা, আমি মেসেজ না করেই চলে আসলাম। তো ভাবলাম জিম তো খোলাই, তো তাই জন্য আর মেসেজ করলাম না। তো জিম পুরো বন্ধ। তো দেখি একটু অফিসের দিকেই যাই, আর কি করব সকাল সকাল। এই অফিসে চলে এসেছি, সব দুধ সাপ্লাই করতে চলে গেছে, আর কিছু আছে এখানে রেডি হচ্ছে, এখনো কিছু বাকি আছে। আর আমি এসে বসে পড়লাম।
প্রচুর গরম লাগছে, বৃষ্টি হলে কি হবে, একটা গুমোট ভাব আছে, গরম। এখানে সব আবার গাড়ি চলে এসছে, আবার বাদ বাকি দুধ সব লোড হচ্ছে সাপ্লাইয়ের জন্য। তো বন্ধুরা, আমি অফিস থেকে বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে স্নান করলাম, করে ঠাকুর পুজো করে ঠাকুরকে খেতে দিয়ে আমি একটু ওপরের ছাদে চলে আসলাম। তো এই ঠাকুর পুজো এবার কমপ্লিট করে নিচের দিকে যাব। আর আজকে বাড়িতে একটু বাড়ির সবাই মিলে, মানে ফ্যামিলির সবাই মিলে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো তো কি খাওয়া দাওয়া হবে আর কি কি রান্না হবে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আপনারা এবার নিচের দিকে যাই, গিয়ে ঠাকুরের প্রসাদ তুলে ঠাকুর ঘরে সব কিছু পরিষ্কার করে তারপর নিচের দিকে যাওয়া যাক। তো চলুন দেখা যাক যে কী রান্না হচ্ছে, কি খাওয়া দাওয়া হবে। বাড়ির ফ্যামিলির সবাই মিলে আজকে একটু এক জায়গায় বসে খাওয়া দাওয়া হবে দুপুরবেলা। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। তো আমি ওপর থেকে ঠাকুর দিয়ে নিচে চলে এসেছি, আর এদিকে রান্না বান্নার আয়োজন হচ্ছে। তো দেখি, এখানে বিরিয়ানির আলু রেডি, আর আজকে কিন্তু হবে আমাদের নিরামিষ বিরিয়ানি। এখানে আলু ভাজা হচ্ছে, নিরামিষ পনির বিরিয়ানি হবে, পনির সয়াবিন দিয়ে নিরামিষ আর আলু আর এই হচ্ছে নিরামিষ কি বলে বিরিয়ানি করার লোক। রাধে রাধে বলে দে। রাধে রাধে, জয় রাধে, জয় রাধে। তো আজকে আমাদের সাধু মহারানী কি বলে একে মাতাজি। তো এই হচ্ছে আমাদের মাতাজি ষষ্ঠী ঘোষ। মাতাজি আজকে আমাদের নিরামিষ বিরিয়ানি করে খাওয়াচ্ছে, পনির আর সয়াবিন দিয়ে আর আলুর দম দিয়ে আজকে ফাটাফাটি খাওয়ার আয়োজন। তো এই যে আলু ভেজে রেখেছে, এখানে সয়াবিন সিদ্ধ করে রাখা আছে, এখানে আলু ভাজছে, আর এখানে পনির ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখানে এই যে আবার কিছু আলু রাখা আছে, এখানে বিরিয়ানির চাল ভেজানো আছে, এখানে এই যে আলু আছে এখনো, আলুর দমের মনে হয় নাকি জানি না, আলুর দমের আলু। আর এখানেও আছে চাল ভিজানো, আর এই যে লঙ্কা আর আদা এদিকে কাটা হচ্ছে। আমাদের বৌমা, নতুন বৌমা কাটছে, মুখ লজ্জায় ঢেকে কাটাকুটি করছে। বিশাল লজ্জা কিন্তু আমাদের বৌমার, হ্যাঁ বিশাল লজ্জা বাবা, মুখেও দেখতে পাবে না। তো এই আজকে আমাদের বাড়িতে দুপুরে পার্টি আছে, নিরামিষ বিরিয়ানির পার্টি। আমাদের হোল ফ্যামিলি, মানে আমাদের এখানে যত ফ্যামিলি আছে, যত বলতে আমরা 3টে ফ্যামিলি আমাদের বাড়ির, মানে পুরো সবাই। চলুন আজকে পার্টিটা আমরা কিভাবে এনজয় করব, কিভাবে কি করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটাই দেখবেন। আবার দেখা হচ্ছে পরে। বন্ধুরা, এখানে ফাটাফাটি কালার এসছে, পনির আর সয়াবিন একসাথে কি সুন্দর করে কষিয়ে রেখেছে, দেখুন দারুণ দারুণ লাগছে কালারটা। এদিকে আলু ভাজা আছে, আর এদিকে আদা, আর এখানে কি দিয়েছিস দিদি? তো এটাকে করে দে। আর এখানে এখনো আলু ভাজা চলছে, আলু ভাজতে আলু ভাজতে বুড়ো হয়ে গেল আমাদের জমি মাসে। আর এদিকে অলরেডি বসানো হয়ে গেছে রাইস কুকারে। এই যে এখানে, হ্যাঁ এই যে এখানে কিন্তু বিরিয়ানি দিয়েছি, না না আমি দেখাচ্ছি, ভিডিও করছি। তো এখানে অলরেডি বিরিয়ানি রেডি করে এক রাইস কুকার বসিয়ে দেওয়া হয়ে গেছে। তো এই যে দেখুন বিরিয়ানি কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। এখানে এই যে ঢাকনাটা খুললাম, দেখুন কি সুন্দর হয়েছে, দেখুন
কি সুন্দর রাইস আর কি সুন্দর হয়েছে, দারুণ লাগছে দেখতে। তো এখানে বিরিয়ানি কিন্তু হয়ে গেছে, এখানে অলরেডি খাওয়া দুজনের তিনজনের হয়ে গেছে। এখানে সয়াবিন টয়াবিন সব বন্ধ করে নষ্ট করে দিয়েছে। তো যাই হোক, এখানে এখন খাচ্ছে আমাদের অর্ণববাবু আর খাচ্ছে সায়নবাবু। তো সায়নবাবু বলুন কেমন হয়েছে, বলুন বিরিয়ানিটা, মুখে বলো, মুখে বলো। হেভি। হ্যাঁ, আমার মাম্মামে কিন্তু প্রায় খাওয়া হয়ে গেছে, আজকে একা একা খেয়ে নিয়েছে কমপ্লিট। তো কেমন হয়েছে একটু বলে যাও বন্ধুদের ফাটাফাটি। তো জেঠুমনিকে বলো, জেঠুমনি থ্যাংক ইউ। আচ্ছা অর্ণববাবু বলুন কেমন লাগছে? একদম হ্যাঁ 10-এ 10। তো এই যে আমাদের অর্ণববাবু একদম 10-এ 10 দিয়ে দিয়েছে ও। হ্যাঁ, তো 10-এ 10 দিয়ে দিয়েছে। তুমি কত দিয়েছো? সায়ন কিন্তু 10-এ 500 দিয়ে দিয়েছে। আচ্ছা, আর এইদিকে অর্ণববাবু 10-এ 10 দিয়ে দিয়েছে। এখানে আছে আলুর দম। তো আলুর দম আর পনির দিয়ে সয়াবিন দিয়ে আজকের বিরিয়ানি এখানে অলরেডি আবার রেডি করে রাখা আছে। আর এদিকে চিংড়ি মাছ, মোটা মোটা চিংড়ি মাছ, এটা কাকিমা বের করছে, রাতের রান্না কাকিমা ওইদিকে করছে। আর এইদিকে আবার একটা রাইসে আবার এই আর এক কুকার বসানো হয়েছে। আগে এক কুকার হয়ে গেছে সবাই। হ্যাঁ বলো। ওরে বাবা রে, এই ঘরে আমার, আমি বন্ধ করেছি থাক। এদিকে সায়নবাবু এসি টেসি চালিয়ে বসে আছে, কারণ ওর বাবা আসবে তার জন্য এসি টেসি চালিয়ে বসে আছে একদম রেডি হয়ে। টিভিটা বন্ধ করো। এইদিকে হচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে। তো এখন একটু বেরোচ্ছি, দেখি একটু মাছ টাছ পাই কিনা। বাড়িতে মাছ নেই, কালকের জন্য চিংড়ি মাছ আছে শুধু, আর কোনো বড় মাছ নেই। তো দেখি যদি ভালো মাছ টাছ পাই তাহলে একটু কিনে নিয়ে আসি। তো চলো। তো কত করে ইলিশ, কত করে? তো মাছের আইটেম আর ওগুলো 800। মাছের সেপ দেখো, মাছের সেপ 1200। এই তো ডিম হবে। হ্যাঁ ডিম হবে। আর রুই কত করে? রুই কাতলা কত করে? 2 টাকা, ওই 400 টাকা। কাতলা 400 আর রুই। মাছ সব কটা ভালো, সব কটা তুমি কেটে বুঝি না। এটা নাই না, বড় মাছ এটা ভালো আছে। এটা মোটা আছে দাদা, মোটা দেখতে হবে, মোটা মাছ, তাহলে সেই মাছ ভালো। 1280 টাকা দাও তুমি। লোটে কত করে? লোটে 250, 220 করে। আর কাতলা বোয়াল আপনি ছোট লাগবে? লোটে 220 করে। ও দাদা বোয়াল কত? 220 করে হবে, 250। বল বল কাটা বল কত? 450। 450। আর ওই রুই লোটে কত আছে? 1 কিলো দেবো। লোটে নেই, মাছ দেখেই তো পছন্দ হচ্ছে না। কি করবে, কি করবে? নেওয়ার মতো তো সেরকম কিছু দেখছি। ওই রুই কাতলা আর ওই বোয়াল। বোয়ালের লেজা আছে 400 করে। কত বললে বোয়ালের লেজা? 450 বলছে আবার। তো মাছ পছন্দ হলো না আজকে, মাছ একদমই ভালো ছিল না। তো একটু এসছি মঞ্জানিস, মাম্মাম কি খায় দেখি। চলো মাম্মাম, কি খাবি নি না? চলো চলো, একটু টিফিন নিয়ে নিই ওর জন্য। চলো চলো চলো। চলো। মঞ্জানিসে চলে আসলাম। কি খাবে বাবা? ওটা 3টে।
কেন অন্য কিছু নাও, এদিকে দেখে নাও, দেখে নাও। স্যান্ডউইচ নেবে, ওটা নেবে, দেখিয়ে দাও কোনটা নেবে। শুধু ওটাই নেবে, আর কিছু নেবে না? তো এটা দুটো নেবো। আর দাদা নিতে হবে না, তুমি তোমার জন্য নাও তো। দাদার হ্যাপি বার্থডে, তাই দাদার জন্য নিবি? দাদা কি বাচ্চা নাকি এখন যে দাদার জন্য নিবি? আচ্ছা কত করে গো স্যান্ডউইচ? ও 38 না? পাপা আর কিছু নিবি না, শুধু ওটাই নিবি? স্যান্ডউইচ দাও তো আমাকে, দুটো দাও, দুটো স্যান্ডউইচ নিয়ে নিও। স্যান্ডউইচ না, এটা দাও। তো এই যে চিকেন 65 এটাও নিয়ে নিলাম 4টে, আর এটা নিয়ে নিলাম, স্যান্ডউইচ নিয়ে নিলাম 2টো। তো এগুলো নিয়ে নিলাম। বাটার স্যান্ডউইচ, বাবারে আম্মাম দে। তো এই যে এটাও একটা নেব, ছোট্ট কেক, এটা পিস কাটা কেক। তো এটা একটা নিয়ে নেব। হ্যাঁ বললাম না, এটা নিয়ে নিয়েছি 4টে, আর ওটা 2টো, আর ওইদিকে ওটা। তো ওই যে এই সন্ধ্যাবেলার টিফিন নেওয়া হয়ে গেছে, অনেকগুলোই নিয়ে নিয়েছি, সবাই বললো খাবে। মাছ তো কেনা হলো না, এবার বাড়ির দিকে যাব। তো এই বাড়িতে চলে আসলাম। মাছ তো ভালো পেলাম না, কেনা হয়নি, কারণ ভালো মাছ না একদমই, ইলিশ মাছও ঠিক পছন্দ হলো না। তো এই যে একটু ওদের জন্য টিফিন নিয়ে চলে, এই যে মঞ্জানিস থেকে। আর আমাদের দোকানেও আবার একটু গিয়েছিলাম, গিয়ে একটা টক ঝাল মিষ্টি চানাচুরের প্যাকেট নিয়ে এসেছি। আর এখানে আছে এই যে টিফিন, এর মধ্যে 2টো স্যান্ডউইচ, আর এই কেক, আর এটা হচ্ছে ওই চিকেনের এটা। তো যাই হোক, এই টিফিন নিয়ে আসলাম। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। তো আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে। আর বৃষ্টি হলে কি হবে, প্রচণ্ড একটা গরম, একটা মানে ভ্যাপসানো কিরকম একটা গরম, মানে প্রচণ্ড গরম, ভালো লাগছে না। তো যাই হোক, একটুখানি বেরিয়েছি, জাস্ট বেশিক্ষণ না, 5 মিনিটের মতো একটু হেঁটে এসেছি, তো প্রচণ্ড গরম লাগছে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে। তো পুরো ভিডিওটা আপনাদের দেখার জন্য অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন, আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আগামীকাল। টাটা, গুড নাইট।